ব্রাহ্মণবাড়িয়া জেলায় এবছর কোরবানির পশুর ঘাটতি প্রায় ৩৭,০০০। তাই ঈদকে সামনে রেখে সীমান্ত দিয়ে গরু চোরাচালানের শঙ্কায় খামারিরা। জেলার প্রায় ১৫,০০০ খামারে চলছে কোরবানির পশু মোটা তাজাকরণের কাজ। মোহাম্মদ আল মামুনের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। কোরবানির ঈদের বাকি আর মাত্র ১৬-১৭ দিন। তাই কোরবানির পশু হাটে ওঠানোর আগে শেষ সময়ে পরিচর্যায় ব্যস্ত ব্রাহ্মণবাড়িয়ার খামারিরা। ইতোমধ্যে শুরু হয়েছে অনলাইনে কোরবানির পশু বিক্রয়ের প্রচারণা। ছোট বড় মিলিয়ে ১৪,৭৯২ জন খামারি দিনরাত পশু মোটা তাজাকরণের কাজ করছেন। গোখাদ্যের দাম বাড়ায় বেড়েছে খামারের ব্যয়, ফলে দামও কিছুটা বাড়বে গত বছরের তুলনায়। তবে প্রতিবেশী দেশ থেকে গরু চোরাচালান নিয়ে উদ্বিগ্ন খামারিরা। গত বছর লবণ খাওয়াইছি ৫০০ টাকা করে বস্তা ৫০ কেজি, এবছরে ৭৫০-৮০০ টাকা দিয়ে বস্তা লবণ খান। বাইরের গরু যদি না আসে হয়তো ভালো হবে। গরু বাজার ভালো থাকে কেন মালিকের লাভ হোক, আর গরু বাজার একটু নিয়ম হয় কেন মালিকের লস হইব। জেলা প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে, পশু মোটাতাজাকরণে স্টেরয়েডের ব্যবহার রোধে সচেতনতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। স্টেরয়েড হরমোন দ্বারা গরু মোটাতাজার একটা ছিল আগে, এখন এটা অনেক কমে গেছে। আমাদের নজরদারিও সব উপজেলায় আছে এবং আমরা নিজেরাও সরেজমিনে যাচ্ছি, খামারে গিয়ে গিয়ে আমরা এই বিষয়ে কথাও বলছি। তাতে আমরা সরেজমিনে যে দেখতেছি যে তারা সাইলেজ, কাঁচা ঘাসও মোটামুটি যথেষ্ট পরিমাণে তারা খাওয়াচ্ছে। আসন্ন ঈদুল আজহার ব্রাহ্মণবাড়িয়া জেলায় কোরবানির পশুর চাহিদা প্রায় ১,৬৯,০০০। কোরবানির যোগ্য পশু রয়েছে ১,৩২,৩35টি। আমির আহমেদ, ডেস্ক রিপোর্ট, চ্যানেল ৯।